হাউ ডু ইউ নো অল দিস? আপনি এসব জানেন কি করে? মহাদেবের ভক্তকে জিজ্ঞেস করছিস সে কি করে জানে? আমি তো এ কথাও জোর গলায় বলতে পারি যে 2 বছর আগে এই স্থানে যেই মহিলার যেই নারীর রহস্যময় মৃত্যু ঘটেছিল সেরকমই রহস্যময় মৃত্যু ভবিষ্যতে আবার ঘটতে পারে। এ আপনি কি বলছেন? আবার এমন কি করে হতে পারে? আর এর থেকে বাঁচার কি কোনো রাস্তা নেই? মানে আমরা কি কিছু করতে পারি না যাতে এই বিপদ দ্বিতীয়বার না হয়? বিধির বিধান তো মহাদেব জানেন, কিন্তু তার ভক্ত পূর্ণ বিশ্বাসের সাথে কথা বলতে পারে যেই অপরাধী এনার স্ত্রীকে হত্যা করেছে সেই অপরাধী আজও তোমাদের মাঝেই এখানে উপস্থিত আছে। 2 বছর আগে যে খুন করেছিল সে ওয়েটার ছিল? আরে ওই ওয়েটারটা আমার স্ত্রীকে মেরেছে। ম্যাডাম, এই হলো সেই ছেলেটা, বলেছিলাম না আপনাকে যে কাজের জন্য এসেছে। আচ্ছা ঠিক আছে কাকাবাবু, না না নিজেকে সামলান। আসুন আসুন এখানে বসুন। শর্মিষ্ঠা ম্যাডাম, ইন্সপেক্টরকে ফোন করুন। হ্যাঁ। হ্যালো, শর্মিষ্ঠা ম্যাডাম নয়, আমি ইন্দ্র কথা বলছি। দেখুন ইন্সপেক্টর স্যার, কাকাবাবু আর বাকিরা সবাই খুব চিন্তিত, কারণ সবারই জীবনের ঝুঁকি রয়েছে। কারণ খুনিকে এখনো অবধি পাওয়া যায়নি। আসলে ব্যাপারটা হচ্ছে ও আগেই 2টো খুন করে ফেলেছে। যদি সময় থাকতে না ধরা যায় তাহলে না জানি কতগুলো খুন করবে। আর দেখুন, আমার মনে হচ্ছে যে ও আশেপাশেই আছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব রিসর্টে আসুন আর ভালো করে তল্লাশি করুন, খুব তাড়াতাড়ি যেন ধরা পড়ে। অলোক নিরঞ্জন, আপনাদের সকলের ভয় পাওয়াটা ভীষণ দরকার, কারণ শুনতে খারাপ লাগলে ভয়ের হলেও এটাই ধ্রুব সত্যি। যে অপরাধী এনার স্ত্রীকে হত্যা করেছে সেই অপরাধী আজকের দিনেও আপনাদের সবার মাঝখানে এইখানে এই স্থানেই উপস্থিত আছে। সে কোনো ওয়েটার নাকি আপনাদের মধ্যেই কেউ, সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন। যে অপরাধী সে নিজেই নিজের অপরাধ স্বীকার করবে আর আমার কাছে ক্ষমা চাইবে। দেবর্ষী, আপনার এই জাল ছিঁড়ে অপরাধী পালাতে পারবে না। তাহলে কি কোনো জাদুটোনা হবে এখানে? অপরাধী কি এত বোকা নাকি, হ্যাঁ, যে এসে বলবে আমি চুরি করেছি, আমি সবাইকে খুন করেছি? সে কখনোই আসবে না। আসবে, অবশ্যই আসবে, আর তুই চোখের সামনে দেখতে পাবি। বাবা, যদি তাই হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে? আপনি যদি সত্যিটা সবার সামনে আনতে পারেন আর খুনি সবার সামনে চলে আসে, তাহলে আমরা আপনার কথায় রাজি। বলুন কি করতে হবে? কন্যা, আমাদের শীঘ্র, অতি শীঘ্র একটা যজ্ঞ করতে হবে। ঠিক আছে বাবা, আমরা যজ্ঞের আয়োজন করছি, কিন্তু বলুন যজ্ঞটা কখন করতে হবে আর তার জন্য কি কি সামগ্রীর প্রয়োজন? আপনারা শুধু যজ্ঞের স্থান নির্বাচন করুন, তার চারপাশটা পরিষ্কার করে রাখুন। যজ্ঞের জন্য যে বিশেষ সামগ্রী লাগবে তা আমি নিয়ে আসব। অলোক নিরঞ্জন, হর হর মহাদেব, বম বম ভোলে। সাথী, এটা কি করলে তুমি? ওই বাবা সত্যি বলছেন কিনা সেটা আমরা কিভাবে জানতে পারবো? উনি কোনো ফ্রডও তো হতে পারেন। ইন্দ্র, সেরকম কিচ্ছু হবে না, বিশ্বাস রাখো, আমি যা করছি একদম ঠিক করছি। সাথীমা, তুই 2 মিনিট আমার সঙ্গে আয় তো। সাথীমা, এসব জিনিসের কি দরকার? এই তান্ত্রিক, এই যজ্ঞ, এই সব দিয়ে কি আর খুনিকে সেটা জানা যাবে? এই সবের দরকারটা কি? দরকার আছে বলেই তো এসব করছে কাকাবাবু। একবার ভেবে দেখুন, যদি ওই তান্ত্রিক বাবা একটুও সত্যি বলে থাকেন তাহলে আজই সবাই সত্যিটা জেনে যাবে। কাকিমাকে কে খুন করেছিল সেটা জানা যাবে। আর এটা তো নিশ্চিত কাকাবাবু, যে কাকিমাকে খুন করেছে সেই বাণীকে খুন করেছে, আর সেই ব্যক্তি আপনারই আশেপাশে রয়েছে 2 বছর ধরে। কিন্তু তাও মা, এইসব যদি আমরা কিছু করলে কোনো সমস্যার সমাধান হয় তাহলে অসুবিধা কোথায়?
এর থেকে ভালো আর কি হবে যে একটা খুনি তার অপরাধের শাস্তি পাবে। তাই একবার চেষ্টা করে দেখি, কে বলতে পারে খুনি হয়তো নিজেই ধরা দিল। একটাই তো রাত কাকাবাবু। যে অপরাধী এনার স্ত্রীকে হত্যা করেছে সেই অপরাধী আজকের দিনেও আপনাদের সবার মাঝখানে এইখানে এই স্থানেই উপস্থিত আছে। ইন্দ্র, কি হয়েছে? তুমি এত কি চিন্তা করছো? কিছু না দিদি, শুধু সাথীর জন্য খুব চিন্তিত। জানি না আর কত বিপদের সম্মুখীন হবে ও। আর ওই খুনি সাথীর ওপর আবার সন্দেহ করেনি তো? ইন্দ্র, একটা কথা বলো, যখন তুমি ছোট ছিলে আর বাইরে খেলতে যেতে তখন নিশ্চয়ই কখনো কখনো আঘাত পেতে। হ্যাঁ দিদি, আঘাত তো লাগতোই। কখনো হাঁটু ছুলে যেত, কখনো কোনোই, হাত, মুখ, সব জায়গায় লাগতো। তখন তোমার মা কি করতেন? তোমাকে বাইরে যেতে বারণ করতেন আর খেলতে নিষেধ করতেন? না, মা তো শুধু ওষুধ লাগাতো আর বলতো যে এই ছোটখাটো আঘাতে ভয় পাওয়ার কি আছে, যা গিয়ে আরো খেল। তাই তো বলছি, জীবনের খেলা খেলবার সময়ও ভয় পাবে না, সাহস নিয়ে বিপদের সম্মুখীন হও। আর তোমার সন্তোষী মাকে স্মরণ করো, উনিও তোমাকে কখনো সঠিক পথে চলতে বাধা দেবেন না, বরং তোমাকে সাহায্য করবেন, যাতে তুমি ভয় পেয়ে সত্যের সঙ্গ কখনো ত্যাগ না করো। আরে বাহ, আপনি তো 1 মিনিটে আমার সব সমস্যার সমাধান করে দিলেন। যখন আপনি আমাদের সঙ্গে আছেন, সন্তোষী মা আমার সঙ্গে আছেন, আর পুরোহিত মশাই যখন সঙ্গে আছেন, ভয় কিসের? আমি সত্যের সঙ্গে আছি, আর সত্য এটাই যে সাথী যা করছে সকলের মঙ্গলের জন্যই করছে। আর আমিও এখন তৈরি দিদি, ভয় পাওয়া ছেড়ে দিয়েছি। এবার শুধু সত্যিটা সবাই জেনে যাক, না হলে কিছু সম্পর্ক সারা জীবনের মতো ভেঙে যাবে। দেবী পৌলমী, এরকম ছেলে মানুষই কি আপনাকে শোভা দেয়? এই যজ্ঞের কাঠ আপনার কি ক্ষতি করেছিল? আর তাছাড়াও দেবী পৌলমী, আপনি বেশি ক্রোধান্বিত হবেন না, নয়তো আপনার এই সৌন্দর্য কমে যেতে পারে। যদি আপনার কথা সম্পূর্ণ হয়ে থাকে তাহলে আমি বলি। অবশ্যই দেবী পৌলমী, অবশ্যই, নিশ্চিন্তে বলুন। আপনার কথা বলা এবং সাধারণ মানুষের জীবনকে উথাল পাথাল করে দেওয়া যখন ত্রিদেব আটকাতে পারেননি, দেবর্ষি নারদ তা আটকাবে কি করে? আপনি এখানে যা করছেন সেটা ত্রিদেব জানতে পারলে তখন কি করবেন? যে স্বর্গের দেবর্ষি মর্তলোকে এসে মানুষদের সঙ্গে প্রবঞ্চনা করছেন, আপনার ছলনা আর প্রবঞ্চনাকে ন্যায় বলছেন। আপনি আর দেবী সন্তোষী কি করতে চাইছেন? দেবী পৌলমী, আপনি কি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন? আমি এমন কি ভুল কাজ করেছি? আমি তো সেটাই সামনে নিয়ে আসতে চাইছি যেটা আপনি লুকিয়ে রাখতে চাইছেন। এই স্থান আপনার, আপনিই আপনার ভক্তদের এখানে ডেকেছেন। আমি তো শুধুমাত্র আপনার পথভ্রষ্ট ভক্তদের পথ দেখাতে চাইছি। কিন্তু দেবী পৌলমী, আপনি চিন্তা করবেন না, মাতা সন্তোষিতা কখনোই হতে দেবেন না যেটা আপনি চাইছেন। আমি কি করতে চাই আপনি আর দেবী সন্তোষী কি করে জানবেন? দেবী পৌলমী, বিগত 2 বছর ধরে এখানে আপনার সাম্রাজ্য, ছলনা, প্রবঞ্চনা আর কত পাপ কাজই না হয়েছে এখানে। কিন্তু আর নয় দেবী পৌলমী, কারণ এখন মাতা সন্তোষীর ভক্তরা এই স্থানে উপস্থিত, আর তাই শীঘ্র অতি শীঘ্র আপনার পরাজয় আর মাতা সন্তোষীর বিজয়ের ধ্বজা এখানে উঠবে, যা আপনি কখনোই চাইবেন না। আপনি এত বড় বড় স্বপ্ন দেখা বন্ধ করুন, নয়তো। আরে কি দেবী পৌলমী, আপনি আবার ক্রুদ্ধ হলেন? আমি তো শুধু সত্যিটাই বলছি। অলোক নিরঞ্জন, যেটা বলছি সেটা করো, নিজে থেকে মাথা খাটিও না। দেখাও দেখো আমায় কার সঙ্গে কথা বলছিলে। ছাড়ো। আজকে কারোর সত্যি সামনে আসুক না আসুক, কিন্তু তোমার সত্যিটা সামনে আসবেই।
তুমি আমার সত্যি সবার সামনে আনবে? যদি বেশি বাড়াবাড়ি করেছো তাহলে সবাইকে শেষ করে দেব। স্যার, আমি যতই জুম ইন করি না কেন, বাণীকে ছাড়া আমার ভালোই লাগে না। আমি কাল আমার গ্রামে যাব। ঠিক আছে, চলে যা। সত্যি চলে যাব? স্যার, আগুন আগুন লেগেছে, কাপড়ে আগুন লেগেছে স্যার। তুমি যা করেছো আমি সব জানি। 2 বছর আগে তুমি যা করেছো তার শাস্তি আমি তোমাকে দেব। তৈরি থেকো, আজ রাতে তোমার রহস্য উন্মোচন হবে। হানি, চল জামা কাপড় পরে আসি। কাকা বাবু, কি ব্যাপার, আপনি ঠিক আছেন? আরে মা, হয়েছেটা কি, আমরা সুইমিং করছিলাম, হঠাৎ দেখি আগুন লেগে গেছে, তাই একটু চিন্তায় পড়ে গেছিলাম। তারপরে মনে হলো কেউ সিগারেট খেয়ে না নিভিয়ে ফেলে দিয়েছে। আমরা ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ সাথী, এত ভেবো না। সত্যটা কি তা আজ সবাই জানতে পারবে। তোমার ওই সাধু বাবার উপর বিশ্বাস আছে তো? তাহলে সেই বিশ্বাস হারিয়ে ফেলো না। তুমি যা পরিকল্পনা করেছ তা আজ সফল হবে। আজ স্বয়ং সেই অপরাধী নিজের মুখে নিজের অপরাধ স্বীকার করবে। শুধু আরেকটু অপেক্ষা করো। সন্ধে হয়ে আসছে, সাধু বাবা নিশ্চয়ই প্রস্তুতি সেরে ফেলেছেন। যজ্ঞের প্রস্তুতি হয়ে গিয়েছে, কিছুক্ষণে যজ্ঞ শুরু হবে। আপনার কি মনে হয় এসব করে আদৌ কিছু হবে? মানে এইভাবে কি করে একজন কিলার নিজেই সামনে চলে আসবে আর বলবে যে আমি মার্ডার করেছি, নাও আমাকে ধরো? সত্যিটা সামনে আসবে। যদি মনে বিশ্বাস থাকে তাহলে ফল অবশ্যই পাওয়া যায়। আর কথায় বলে, যদি বিশ্বাস থাকে তাহলে পর্বত নড়ানো যায়। সাথী আর দিদিকে কোথাও দেখতে পাচ্ছি না, কোথায় গেল ওরা? মাতা, আমার মনে একটা প্রশ্নের উদয় হয়েছে। বলুন দেবর্ষি। মাতা, আপনি যখন জানেনই এদের মধ্যে আসল অপরাধী কে, তখন আপনার ইশারা, মাত্র একটা ইশারা, সেই অপরাধীকে সবার সামনে এনে দিতে পারে। তাহলে এসবের কি সত্যি প্রয়োজনীয়তা আছে? দেবর্ষি, এটাই তো পার্থক্য দেবতা আর মানুষের মধ্যে। যদি মানুষ ভবিষ্যতের কথা জানতে পারে তাহলে হয়তো সে বেঁচে থাকার উদ্দেশ্যই হারিয়ে ফেলবে। ক্ষমা করবেন মাতা, কিন্তু আমি বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। দেবর্ষি, যদি কোনো মানুষ জানতে পারে যে 1 বছর পরেই তার মৃত্যু অনিবার্য, তাহলে সে সব কিছু ভুলে গিয়ে নিজের মৃত্যুকে আটকানোর জন্য ব্যস্ত হয়ে পড়বে, তার উপায় খুঁজবে। অথবা নিজের মৃত্যু নিয়ে এতই চিন্তিত হয়ে পড়বে যে নিজের বাকি জীবনটা সেই চিন্তাতেই ডুবে থাকবে। এই কারণেই মানুষকে ভবিষ্যতের কথা জানতে দেওয়া হয় না, যাতে যতদিন সে মর্তলোকে থাকবে নিজের জীবনকে উপভোগ করতে পারে। মানুষের মধ্যে ভবিষ্যৎকে জানবার কৌতূহল আর নিজের কর্মের দ্বারা ভবিষ্যৎকে পরিবর্তিত করার শক্তি অবশ্যই থাকে। আজ রাতে এখানে সেটাই হবে দেবর্ষি। আজ আপনার সাহায্যে সাথী
এক সত্যকে প্রকাশ্যে আনবে আর ভবিষ্যতে ঘটতে চলা ঘটনাকে আটকাবে। নারায়ণ নারায়ণ। মাতা, বুঝতে পেরেছি আপনার পরিকল্পনা। এবার আমাকে অনুমতি দিন মাতার আশীর্বাদ। মাতা, যার অভাব ছিল তিনিও চলে এসেছেন। আসুন আসুন দেবী পৌলমী, আর শেষবারের মতো এই স্থানটিকে ভালো করে দেখে নিন, কারণ অতি শীঘ্র আপনার সাম্রাজ্য, আপনার সত্তা সমাপ্ত হতে চলেছে এই স্থান থেকে। দেবী সন্তোষী, আপনি যতই চেষ্টা করুন না কেন, এই স্থানে কিন্তু কেবল আমার সাম্রাজ্যই থাকবে। এখানকার ভক্তদের মন আর মস্তিষ্কে কেবল আমার অধিকার থাকবে। দেবী পৌলমী, আপনি কোন অধিকারের কথা বলছেন? এই স্থান থেকে আপনার শক্তির প্রভাব লুপ্ত হচ্ছে, আর আজ রাত্রেই সম্পূর্ণরূপে তা সমাপ্ত হবে। আমি এটা কিছুতেই হতে দেব না। দেবী পৌলমী, যখনই আপনি আমার ভক্তদের কষ্ট দেবেন, আমি আপনার সম্মুখে আসব আর সেই সকল স্থান থেকে আপনার অধিকার সমাপ্ত করে দেব, যেখানে শুভ আর সত্য অর্থাৎ আমার ভক্তরা উপস্থিত থাকবে। ও দেবী সন্তোষী, আপনি আমাকে ভয় দেখানোর চেষ্টা করছেন, কিন্তু আপনাকে মনে করিয়ে দিই, আমি হলাম দেবী পৌলমী। আমি ভয় পাই না, ভয় দেখাই। আমার আপনাকে ভয় দেখানোর কোনো প্রয়োজন নেই দেবী পৌলমী। আমার ভক্তরা নিজেরাই যথেষ্ট কর্মঠ, তারা নিজেদের ভবিষ্যৎ নিজেরাই পরিবর্তন করতে পারে। আমি কেবল এই কাজে তাদের সাহায্য করি মাত্র। নারায়ণ নারায়ণ। হ্যাঁ দেবী পৌলমী, আমিও আপনাকে একটা পরামর্শ দিতে চাই যে আপনি আপনার এই নীচ কার্যকলাপগুলো থেকে একটু বিরত থাকেন না কেন। একটু ভেবে দেখুন, বিশ্রাম নিন, তারপর আবার নতুন উদ্যমে আরো একবার পুনরায় প্রহার করার প্রচেষ্টা করুন, কারণ এই স্থানে আপনার আর কোনো রকম প্রভাব পড়বে না। নারায়ণ নারায়ণ। আসুন মাতা, আপনার পূর্ণ উপস্থিতিতে শুভ কার্য আরম্ভ করা যাক। অবশ্যই দেবর্ষি। বলছিলাম, সব প্রস্তুতি হয়ে গিয়ে থাকলে যজ্ঞ শুরু করা যাক। অবশ্যই কন্যা। ওম হিম ব্রিম ক্লিং ব্লিম ওয়াম ফট। আম পাতা জোড়া জোড়া, মারবো চাবুক ছুটবে ঘোড়া। ওরে বিবি সরে দাঁড়া, আসছে আমার পাগলা ঘোড়া। बम बम भोले, हर हरो महादेव। बम बम भोले, हर हरो महादेव, हर हरो महादेव।
বাবা আমরা এই চাল নিয়ে কি করব? আপনাদের কোনো কিছুই করতে হবে না। যা কিছু করার এই চাল নিজেই করবে। এ আপনি কি বলছেন বাবা? চাল আবার কি করবে? চালের কাজ তো শুধু সেদ্ধ হওয়া, এখন হাতে তো সেদ্ধ হতে পারবে না এটা। অবশ্যই হতে পারে, ফেটে যেতে পারে, জ্বলে যেতে পারে, এমনকি অপরাধীর চোখ নষ্ট করে দিতে পারে এই চাল। কারণ এই চাল কোনো সাধারণ চাল নয়, বরং মন্ত্রপুত চাল এটা। আর সেটা আপনারা শীঘ্র, অতি শীঘ্র যজ্ঞের পরেই বুঝতে পেরে যাবেন। বুঝেছেন? আমার আরো একটা কথা মন দিয়ে শুনে নিন। এই চালকে নিজের মুঠিতে বন্ধ করে চোখ বন্ধ করে রাখুন, আর যতক্ষণ না যজ্ঞ শেষ হচ্ছে কেউ যেন চালের একটা কণাও মাটিতে ফেলার চেষ্টা বা নিজের চোখ খোলার প্রয়াস ভুলেও না করে। আর যদি কেউ সে অপরাধ করে তাকে শাস্তি অবশ্যই পেতে হবে। আলোক নিরঞ্জন। ওম হিম ব্রিম ক্লিম ত্রিম চামুন্ডায় নমঃ। ফট।